কেউ কথা বলবো আপনাদের এই দাবি বাস্তবায়ন না হলে আপনাদের আন্দোলন কতদিন চলবে? যতক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে ততক্ষণ যতক্ষণ দাবি না মানবো ততক্ষণ আন্দোলন চলবে। আমরা দেখছি যে এই দাবিতে বিশেষ করে সোশ্যাল মিডিয়া সহ নানা জায়গায় আপনাদের নিয়ে ট্রল করা হচ্ছে, বলা হচ্ছে এটি অযৌক্তিক দাবি, কিন্তু আপনাদের কাছে কি থেকে মনে হলো দাবিটি যৌক্তিক? আসলে সমালোচনা যত হবে আমাদের তত বেশিই ভালো হবে, এটাই আমি মনে করি। কি যৌক্তিক দাবিতে আপনারা মনে করছেন যে বিশ্ববিদ্যালয় এতদিন ধরে আমার ভাইয়েরা অনশন করতেছে, অবশ্যই আমরা যুক্তিসঙ্গতভাবেই অনশন করতেছি। তো আমাদের যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে পারে তাহলে তিতুমির কেন না? আচ্ছা, যৌক্তিক বিষয়গুলো হচ্ছে প্রথমত ওদের তিতুমির ইউনিভার্সিটি করার দাবি ওদের। আমি একজন স্টুডেন্ট না তিতুমির ইউনিভার্সিটির, আমি একজন সাবেক ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি তিতুমির ইউনিভার্সিটিতে ছিলাম 2022 সালে, অর্থনীতি বিভাগে ছিলাম। আমি শুধুমাত্র ল ডিপার্টমেন্টে পড়ার জন্য অন্য ইউনিভার্সিটিতে ট্রান্সফার হয়েছিলাম। মানে এখন বর্তমানে আমি একজন প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থী। তো আমার ছোট ভাই বোনেরা যাতে কখনো মানে ল বা জার্নালিজম পড়ার জন্য এই ইউনিভার্সিটিতে না ছাড়তে হয়, সেই জন্য আমি ওদেরকে সাপোর্ট করছি। রক্তের বন্যায় এসে যাবে অন্যায়, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আমার বাবন ভাইয়ের যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, দিয়েছি তো রক্ত, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, তোমার আমার সংগ্রাম।